দুর্গাপুর ইস্পাত নগরীতে রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ও বিতর্ক তৈরি হয়েছে। শনিবার সকালে প্রশাসনের সহযোগিতায় ও কড়া সুরক্ষা বলয়ের মধ্যে মার্কনি এলাকায় একটি বড়সড় অভিযান চালায় ডিএসপি কর্তৃপক্ষ। সেখানে ডিএসপির জমির ওপর অবৈধভাবে নির্মিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় পবিত্র চ্যাটার্জি স্মৃতি ভবন বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। আকস্মিক এই উচ্ছেদ অভিযানের সময় কার্যালয়ের ভিতর থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূলের কার্যালয় ভাঙার পর ইস্পাত কর্তৃপক্ষ মহিষকাপুর এলাকায় ডিএসপির জমির ওপর অবস্থিত সিপিএমের একটি দলীয় কার্যালয় ভাঙতে যায়। তবে সেখানে পৌঁছাতেই তীব্র বাধার মুখে পড়তে হয় তাদের। উচ্ছেদ রুখতে সিপিএম কর্মী সমর্থকেরা একজোটে বিক্ষোভ দেখান এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তাদের তুমুল বচসা বাঁধে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত ইস্পাত কারখানা কর্তৃপক্ষ সেখান থেকে সাময়িকভাবে সরে যেতে বাধ্য হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএম নেতৃত্বের দাবি, কোনো উচ্ছেদ বা ভাঙার পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট পক্ষকে আইনি উপায়ে যথাযথ নোটিশ দেওয়া উচিত। নিয়ম মেনে পদক্ষেপ না করায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আমি বলি ভয় কেন দেখাবো আপনাদেরকে? শোনেন, পুলিশ হচ্ছে সরকারি অর্ডার ইমপ্লিমেন্ট করার জন্য। একদম আপনার যদি ওনারা ভাঙে ভালো, ওনার যেটা হবে ওনাদের ব্যাপার, ঠিক আছে? আমরা ওনাদের সঙ্গে আছি অ্যাকম্পানি করার জন্য, অন্য কিছু না। আমি সবার আমরা ভাঙার জন্য এও করাচ্ছি। আমরা আপনাদেরকে দেখুন, আমরা এটা আমরা আপনি পাড়া বসে জিজ্ঞেস করে দেখুন, এইখানে বাচ্চাদের ক্লাস হয়, এটাকে ভাঙবেন না। কি হয়েছে কি? আপনারা কথা বলুন। আমার নাম দেওয়ার দরকার নেই, আমি মানুষ, আপনার মতো আমি মানুষ। আপনি কথা বলুন, আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলুন। ঠিক আছে, আমি তো ওইটা বলছি, আমি ওইটা বলছি না। ভাঙতে এসেছিল, কি বললেন? দেখুন, এটা একটা গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রটাকে রক্ষা করতে হবে। সেই গণতন্ত্রকে রক্ষা করা অনুযায়ী আমাদের এটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। সেই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে ট্রেড ইউনিয়ন বেস জায়গা। সেখানে সব ধরনের 7-7টা ট্রেড ইউনিয়ন আছে। আমাদের যত কিছু অ্যাক্টিভিটি হয়, ভালো হোক বা আরও কিছু হয়, যে আরও কিছু অ্যাক্টিভিটি করতে হবে, সবগুলো আলোচনার মাধ্যমে হয়। তার একটা ক্রাইটেরিয়া ঠিক হয়। সেখানে আমরা পরিষ্কার করে একটা কথাই বলছি, যে পুলিশকে বলছি, আপনাদের প্রশাসনিক স্তরে সমস্ত রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করুন। আর আমাদের ট্রেড ইউনিয়ন স্তরে, ট্রেড ইউনিয়ন যেখানে যা আছে, ট্রেড ইউনিয়ন স্তরে আলোচনা করে আপনারা ঠিক করুন যে এই ক্রাইটেরিয়ার বেসিসে সমস্ত আনঅথরাইজড জায়গা ভাঙছে। সেই ক্রাইটেরিয়াটা ঠিক হবে, আলোচনা হবে, গণতান্ত্রিক পরিবেশে আলোচনার মধ্যে থেকে দাঁড়িয়ে সমস্ত বিষয়টা আমাদের আলোচনার মধ্যে চাইছি। আমরা জোর জবরদস্তি কোনো কিছু হওয়ার বিরুদ্ধে। জোর জবরদস্তি করা যাবে না। কেন? জোর জবরদস্তি, এটা একটা গণতান্ত্রিক জায়গা, সবার মতামত আছে, বিভিন্ন পরিবেশ আছে, পরিস্থিতি আছে, সবটাকে যদি আমাদের সুস্থভাবে রাখতে হয়, তাহলে আমাদের এই আলোচনার জায়গাটাকে খোলা রাখতে হবে। এইটা কি মনে হচ্ছে কোনো রাজনৈতিক কারণে এগুলো ভাঙা হচ্ছে? না, রাজনৈতিক কারণ কি আছে? আমরা তো পরিষ্কার বললাম, সর্বস্তরে ট্রেড ইউনিয়ন, পুলিশকে বললাম, সর্বস্তরে রাজনৈতিক দলগুলোকে মিলে আলোচনা করে ক্রাইটেরিয়া ঠিক করে ভাঙুন। ক্রাইটেরিয়া ঠিক করুন, অসুবিধা নেই।